আজকে আমি বিরিয়ানি রান্না করে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এই যে আমি মাংস মাখিয়ে নিচ্ছি। এখানে সব রকম বাটা মশলা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে অনেকক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরে এই মাংসগুলো ভেজে নেব। যেহেতু আমি সাদা বিরিয়ানি রান্না করব, এই জন্য এখানে আমি কোনো হলুদ ব্যবহার করি নাই। এই জন্য কালারটা এরকম দেখা যাচ্ছে। আপনারা আবার কিছু মনে করবেন না। এই তো আমি সুন্দর করে মেখে নিয়েছি, সব রকম মশলা এখানে দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি এটা সুন্দর করে ভেজে নিব। এই তো আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, এখানে তেলও দিয়েছি, গরম হয়ে গেছে। একে একে এগুলো ভেজে নেব। এই রান্না করি আর কত কথা যে আমার মনে আসে, আপু ভাইয়ারা কি বলবো, যে একটা সময় রান্না করতে পারি না, এই বসে বসে কান্না করছি। আর এখন আল্লাহ রহমতে কত রকম রান্না একটু দেখলেই সেটা শিখে যায়। এজন্য আমার আম্মু বলে যে আমার মেয়ে রান্না পারতো না, কত রকম কত কথা। আর এখন আমার মেয়ে কত রান্না পারে, এখন কত রান্না করে খাওয়ায় মানুষকে। এটা দেখেই আমার ভালো লাগে। আমার আম্মু এটা আমাকে বলে, আমার আব্বু বলে। আসলে মানুষ তো সবসময় এক থাকে না, তাই না? আমাদের সবারই উচিত মানুষকে একটু সময় দেওয়া। কথা না শুনিয়ে যদি মানুষকে আমরা একটু সময় দেই, একটু শিখিয়ে নেই, তাহলে কিন্তু অনেক ভালো হয়। আর কিছু কিছু মানুষ আছে দেখবেন যে শিখিয়ে নেওয়ার থেকে তারা কথা শোনাতে বেশি পছন্দ করে। এতগুলো কথা বলে যে কথাগুলো আসলে সহ্য করার মতন। আসলে পরের বাড়ি মনে হয় এরকমই হয়। আমার সাথে তো এরকম হয়েছে। আপনাদের কার কার সাথে এরকম হয়েছে আপু ভাইয়ারা? আপনারা সরি আপুরা কমেন্টে জানাবেন। ভাইয়াদের সাথে তো এরকম হয় না, কারণ ভাইয়ারা তো শ্বশুরবাড়িতে যে ভালোই পায়, আদর পায়। কিন্তু এটা আসলে মেয়েদের ক্ষেত্রেই ঘটে। এই যে আমি মাংসটা রান্না করে নিলাম, এর উপরে একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এটা দিলে কি অনেকটাই আসলে কি মজা হয়। আমি সুন্দর করে কষিয়ে মাংসটা রান্না করে নিয়ে তারপরে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। অত দেখাতে পারি নাই। এই যে অলরেডি আমার বিরিয়ানিটা হয়ে গেছে। উপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। হামজার অনেক পছন্দ বিরিয়ানি, তাই মাঝে মাঝেই রান্না করা হয়। ও বিরিয়ানিটা অনেক পছন্দ করে, বিশেষ করে সাদা বিরিয়ানি। এই তো দেখেন কালারটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি অনেক আশা নিয়ে আপনাদের মাঝে আসছি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে ভালো লাগবে। দেখেন কালারটা কি লোভনীয় আসছে না? অবশ্যই কার কেমন লাগছে আমার ভিডিওটা আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে একটু জানিয়ে যাবেন, তাহলেই ভালো লাগবে। দেখেন আমি আসলে যখনই রান্না করি এটা আসলে ঝরঝরা হয়, অনেক সুন্দর হয়। আমি এটা আমার আমার হাতের পোলাও বলেন আর বিরিয়ানি বলেন, যেই খায় সেই বলে ঝরঝরা হয়, সুন্দর হয়, দেখেই ভালো লাগে।